তোমাদেরকে এই জায়গার ভিউটা একটু দেখাচ্ছি। দেখো গাইস, দেখতে পাচ্ছ এখানে ডান দিক না বাদিক করে রাস্তা আছে, তার মধ্যে রাস্তা রয়েছে কিছুটা বন্ধ। তো গাইস এই ফরেস্টের ভেতরে এসে তো আমার ভালোই লাগছে, পুরো একদম গ্রিনারি আর গ্রিনারি। তা তোমরা যদি এরকম একটা ফরেস্টে আসতে চাও, কলকাতার খুব কাছাকাছি, খুব কম খরচে, ট্রেনে তো আমার আপ ডাউনে লাগছে মাত্র 40 টাকা 20 টাকা করে। मन बावला रे आया कहां से। একটু হরিনাম হবে নাকি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের আমরা যাত্রা এখান থেকে শুরু করছি। আমরা এখন এই কাঁচাপাড়া স্টেশনে রয়েছি। এবার এখান থেকে গেদে লোকাল যেটা আছে, গেদে লোকালে যাব, যার জন্য 11:05 কি 6 আছে। তো আমরা এখন ঢুকছি কাঁচাপাড়াতে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্যাপারটা কীরকম কী হয়। এখন আড়ংঘাটা নামলাম, এখন বাজে তোমার 12:15। এটা আসার কথা ছিল 12:06। তো এখন আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে যাব কি আছে তোমাদের এখানে, যে মন্দির আছে কি, তারপর একটা অভয়ারণ্য টাইপের ফরেস্ট রয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো স্টেশনের থেকে বেরোচ্ছি আস্তে আস্তে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমরা তো এখন টোটো করে বেরিয়ে পড়লাম সেই যুগলকিশোর মন্দির যে আড়ংঘাটা স্টেশনে নেমে ওখান থেকে কলকাতার দিকে মুখ করে ডান দিক থেকে যেতে হবে তোমার। এখন আমরা টোটো করে যাচ্ছি, প্রথমে যুগলকিশোর মন্দির আর কি কি আছে সেটা তোমাদেরকে টোটাল দেখাবো। আর এই আজকে দেখতে পাচ্ছি যে দুই বন্ধু বেরিয়ে পড়েছি আবার, ঠিক আছে। তো যাচ্ছি আরও দিন গরমের মধ্যেই, ওরও শরীর খারাপ। তো আজকে একটা হঠাৎ করে মানে কালকে রাত্রিরেই প্ল্যানটা হয়েছে আমাদের, তো হওয়ার পরেই চলো আজকে বেরিয়ে পড়লাম। তো এখন আমরা যাচ্ছি সেই মন্দির এবং তার ইতিহাস সম্বন্ধে বলাবো। তার পাশে রয়েছে চুনি নদী, আর সেই চুনি নদীর পাশটাও দেখাবো। আর কি কি মন্দির আছে এবং জায়গার কি সিনিক ভিউ আছে সেটা তোমাদেরকে টোটাল দেখাবো। তো আমরা সেইখানে যাচ্ছি। এখানে আমরা আড়ংঘাট আর এই যুগলকিশোর মন্দিরে ঢোকার সময় রয়েছে এই একটি তোরণ। তোরণের শীর্ষভাগে রয়েছে রাধাকৃষ্ণের একটা মূর্তি এবং সেই জায়গাটা হচ্ছে খুব সুদৃশ্যময়। মন্দিরের এই তোরণটা পার করলাম, যেখানে মাঝখানে রয়েছে রাধাকৃষ্ণের একটা মূর্তি। তার মধ্যে দিয়ে আমরা এখন এই মন্দিরে যাচ্ছি। কী কী আছে এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে তোমাদেরকে বলবো, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এখানে একটা মেলার পরিবেশ, জেনে নেবো যে কিসের মেলা হচ্ছে এখানে। কিসের মেলা এখানে? এটা যুগলকিশোরের মেলা। এটা কতদিন হয়? এটা প্রায় অনেক পুরনো। না না, কদিন ধরে হয় আর কি? 1 মাসের মেলা, জামাই ষষ্ঠীর উপলক্ষে এই মেলাটা হয়। জামাই ষষ্ঠী উপলক্ষে এই মেলাটা হয়। এটা জ্যৈষ্ঠ মাস ভোর হয়। এবার জামাই ষষ্ঠীর পেছনে, তাই মেলাটা একটু পিছিয়ে হয়েছে। আচ্ছা, নইলে আরো আগে হয়ে যায়। আগেই হয়ে যায়। এটা মানে বিকালবেলা এখানে মোটামুটি জাঁকজমক। একদম বিকালবেলা পা রাখা যাবে না। দেখতে পাচ্ছ এই হচ্ছে মন্দিরের সামনের গেট, এইখানটা গেট। আর এখানে মেলা হয়েছে, এটা জামাই ষষ্ঠী উপলক্ষে এই জায়গার মেলা। তো সেই মেলার মধ্যে দিয়ে আমরা এখন দুই বন্ধু হেঁটে যাচ্ছি ভেতরে। তো এই হচ্ছে মন্দিরে ঢোকার সামনের ভিউটা একটু দেখো, দেখতে পাচ্ছ। আর দেখো এদিকে কিন্তু বিভিন্ন রকমের দোকানপাট রয়েছে, আর তার মাঝখানেই আমরা এখন এই মন্দিরে ঢুকছি। এই মন্দিরের প্রবেশ পথ হচ্ছে এইটা, এই সামনেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখন প্রবেশ করছি আস্তে আস্তে এই যুগলকিশোর মন্দিরের সামনেই রয়েছে একটা বকুল গাছ। এই গাছের তলাতেই নাকি রাধাকৃষ্ণের মূর্তির প্রথমবার মিলন হয়েছিল, মানে দুটো মূর্তিকে একসাথে মিলিয়ে এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল, যার জন্যই এই মন্দিরের নাম হয়েছে যুগলকিশোর মন্দির। এই মন্দিরটি রাজা কৃষ্ণচন্দ্র আজ থেকে প্রায় 300 বছর আগে প্রতিষ্ঠা করেছিলেন এবং এই মন্দিরের রয়েছে অনেক ইতিহাস। 1728 খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণচন্দ্র এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। তার আগে গঙ্গারাম দাস নামে একজন দূরে কোথাও এই কৃষ্ণ মূর্তিটির পূজা করতেন এবং বর্গী আক্রমণের ভয়ে তিনি যখন আড়ংঘাটায় কৃষ্ণ মূর্তিটি নিয়ে আসেন এবং সেটিকে প্রতিষ্ঠা করেন এবং রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশ পেয়ে মাটি খুঁড়ে একটি রাধার মূর্তি
পান এবং সেই মূর্তিটা একসাথে এই মন্দিরে প্রতিষ্ঠা করেন। তারপর থেকেই এই মন্দিরের নাম হয়ে গেছে যুগল কিশোর মন্দির। এবং এই মন্দিরের ঠাকুর খুবই জাগ্রত এবং এখানে যে 5 খিলান বিশিষ্ট মন্দিরটা খুব সুন্দর সুদৃশ্যময়। এবং এই মন্দিরের টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে 10টা এবং দুপুর 2টো থেকে 5টা। এই মন্দিরের রাধাকৃষ্ণর বিগ্রহ দেখে আমার তো খুবই ভালো লাগলো, দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। এত সুন্দর সুদৃশ্যময় ঠাকুরের দর্শন, এবং আপনারাও দর্শন করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বাইরের এই গাছটিও খুব সুন্দর। আর এখানকার যা সিস্টেম, এটা কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের আমলের, বুঝতে পারছো কত পুরানো মন্দির। তো সেটা তোমাদেরকে একটু ভিউটা দেখাচ্ছি এখানকার। দেখো কি সুন্দর লাগছে দেখতে। দেখো এটা হচ্ছে এখানকার কিন্তু গোশালা, দেখতে পাচ্ছ। আর এই পাশটা হচ্ছে ভোগগৃহ, এই পাশে রয়েছে। আর এই দেখো এই হচ্ছে মন্দির। গোশালায় কি সুন্দর গরু রয়েছে দেখো। এখানে একটা শিব মন্দির রয়েছে, আর এই গাছটা দেখো কত পুরানো একটা গাছ। আর এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা, পিছনে মেলা। আর এর পাশ দিয়ে আমরা যাচ্ছি খেয়াঘাটের চুনি নদীর ধারে। এই মেলার একটু ভিউটা দেখো পেছনে। এইখানে দেখো এই যে এই জায়গাটা, সেটা কিন্তু চুনি নদী, ঠিক আছে। আর এই চুনি নদীর দেখো জল এখানে রয়েছে, এই যে চুনি নদী। আর এই যে ব্রিজ, এই ব্রিজ পার হয়ে কিন্তু আমরা ফরেস্ট যাবো, তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো এই যে ব্রিজ, এই ব্রিজ পার হয়ে আমরা ফরেস্টে যাব। আর এই হচ্ছে চুনি নদী। আর এখানে যে খেয়াঘাট, এখানে পার হতে 2 টাকা করে লাগে। এই যুগল কিশোর মন্দিরে এসে তার পাশে তোমাদের চুনি নদীর একটা ভিউ দেখালাম। আবার এখানকার যে পার হওয়ার সিস্টেমটা, এটা রয়েছে পুরোপুরি আলাদা। এটা তোমার নৌকার মধ্যে বসবে, নৌকাটা বওয়া হয় না, দড়ি দিয়ে টেনে টেনে নিয়ে যায়। তো কিরকম করে নেয়, কী নেয়, ব্যাপারটা তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো আমরা এখন এই নৌকায় করে ওই পাশে পার হবো, একবার দেখবো ব্যাপারটা কীরকম আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে নৌকার মাঝি চলে এসছে। তো আমরা এখন এখানে উঠেছি, উঠে কাকা এখন দেখো এখান থেকে কীভাবে আমাদেরকে এই নৌকায় করে পার করবে চুনি নদী। নদীটা পুরো নষ্ট করে, পুরো নদীটা নষ্ট করে গেছে। এখন এই চুনি নদী আমরা পার হচ্ছি, দেখো দেখতে পাচ্ছ। এই পাশ থেকে আমরা এখন পার হয়ে যাচ্ছি ও পাশে। দেখো এই পাশে যারা ওঠে ঠিক এইভাবেই কিন্তু, এই যে এইখান দিয়ে এইভাবেই এখান দিয়ে উঠে, এই পাশে যারা ওঠে এই পাশ দিয়ে যায়, দেখেছো। আর এই হচ্ছে তোমার একটা ভিউ দেখিয়ে দিই এখানকার। এই হচ্ছে চুনি নদীর ভিউ, আর এই পাশে হচ্ছে নদী। ওই পাশে পার হওয়ার নৌকাটা কীভাবে যায় সেটা তোমাদেরকে দেখালাম। তো গাইজ এই হচ্ছে এখন আমরা চুনি নদীর মধ্যে দাঁড়িয়ে আছি। তা আমরা এলাম এই পারে, দেখতে পাচ্ছি এই যে এই পারে। এবার এই পার থেকে কিছু প্যাসেঞ্জার উঠবে, আমরা কিন্তু আবার এখন নৌকায় করে ওই পারে চলে যাব। এই দেখো নৌকা কি সুন্দর করে ঘুরিয়ে নিচ্ছে ওরা, নৌকাটা ঘুরছে দেখো। কিন্তু দোলে ভয় লাগে আমার একটু। তো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু এই এখন আমরা আবার এই নদী পার হচ্ছি। নদী পার হয়ে আমরা এখন ওদিকে চলে যাব। তো দেখতেই পাচ্ছ, এই টাকা এদিকে টাকা, আর দড়ি টানতে হবে, এদিকে টাকা। কেমন লাগছে? দড়ি টেনে দিচ্ছি, দড়ি টেনে নৌকা পার হচ্ছি আমরা, নদী পার হচ্ছি আর কি। সিস্টেমটা হেভি না? বেশ ভালো সিস্টেম এখানকার। তোমার এই খেয়া পাড়া পার দিনে কভার করো? এটা তো সেই প্রশ্ন হয়ে গেল। কেন আমি উত্তর দিতে পারছি না। কতবার, মানে মোটামুটি কতবার যে হবে তার কোনো ঠিক থাকে? সকাল থেকে আমি শুধু একটা টাইম দিতে পারি, যে ভোর 5টার থেকে রাত্রি 10টা অবধি খেয়াঘাট চলে। তো এই যে বুড়ো কাকা, ওনার নাম হচ্ছে বুড়ো বললে সবাই চেনে। তুই কাকার নৌকা করে একটু চুনি নদী পার হয়ে গেলাম, পার হয়ে আবার চলে এলাম। তো সেটা হয়ে এখন আবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। দেখো তো আমরা এখন যুগল কিশোর মন্দির থেকে বেরিয়ে গেলাম, এইবার যাচ্ছি ব্রিজ পার হয়ে সেই ফরেস্টে। তার আগে একটা মন্দির আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো ব্রিজের পাশেই পড়ে, তো সঙ্গে থাকো। আর এই মেলা, এখানে কিন্তু এই টাইমে জামাই ষষ্ঠীর মেলা হয় প্রত্যেক বছর, পুরো 1 মাস ধরে হয় মেলাটা। কি কাকা 1 মাস ধরে হয়? তো হ্যাঁ 1 মাস ধরে হয়। তো সেই মেলাটাও আমি তোমাদেরকে একটু ঘুরে দেখালাম। তো যেহেতু দুপুরবেলা একটু গরমই লাগছে, তার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম। আর এটা কিন্তু একটা ছোট ব্লগের মধ্যে তোমাদেরকে একদিনের জন্য, যদি শীতকালে বা একটু যখন ওয়েদারটা ভালো থাকে, এদিকটা তোমরা ঘুরে যেতেই পারো। আর এখানে আমি যা দেখলাম, এখানে কিন্তু প্রসাদের ব্যবস্থা আছে। দুপুরবেলা যদি তোমরা সকালবেলায় সেখানে বুক করো, তো এখানে নিশ্চয়ই প্রসাদের ব্যবস্থা আছে। মন্দিরটার সম্বন্ধে অনেক ব্যাপার আছে, অনেক পুরানো মন্দির। তো এই যে ব্রিজটা দেখতে পাচ্ছি, এই যে ব্রিজ, এইটা দিয়ে ফুলিয়া কৃষ্ণনগর যাচ্ছে। এই ব্রিজের তলাতেই হচ্ছে এখানে বাবা লোকনাথের একটা মন্দির, পাশে রয়েছে ভারত সেবাশ্রম, আরও কী কী রয়েছে সেটা দেখাবো। তো আমরা এখন এই মন্দিরে ঢুকছি।
আরংঘাটা যুগল কিশোর মন্দিরে তো এলাম, তার পাশে যুগল কিশোর যে ব্রিজ রয়েছে, ব্রিজের পাশেই রয়েছে বাবা লোকনাথের একটা মন্দির। সেই মন্দিরটা ছিল বন্ধ, কিন্তু মন্দিরটা দেখতে খুবই ভালো লাগছিল, তাই জন্য আমি মন্দিরের সামনেটা পুরো তোমাদের সামনে তুলে ধরলাম। তার পাশে রয়েছে মা শারদার একটা মন্দির, শারদা রামকৃষ্ণ বিবেকানন্দের মন্দির, সেই মন্দিরটাও তোমাদের সামনে আমি তুলে ধরলাম এবং সেখানকার একজন কর্তার সাথে কিছুক্ষণ কথা বললাম। বলছি দাদা, আপনাদের এই মন্দিরটা কত বছর পুরানো? আমরা 1996 সালে আমাদের সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। এটা তখন আমাদের এখানে এত বড় মন্দির হয়নি, আস্তে আস্তে মন্দিরটি নির্মাণের পথে আর কি। তখন আমরা বিভিন্ন আমাদের সঙ্গের যারা সদস্য তাদের বাড়িতে প্রোগ্রামগুলো করতাম। আমাদের এখানে মন্দির খোলা থাকে কোন টাইমে? আমাদের সকাল 10টা থেকে বা 11টা পর্যন্ত খোলা থাকে। আর আমাদের তো সব গৃহস্থ মানুষ সদস্যরা, এবার যখন যেরকম বিকালবেলার দিকে আসতে পারে। আর সপ্তাহে একদিন রবিবারে আমাদের পাঠচক্রটা অনুষ্ঠিত হয়। আপনারা আজকে আরংঘাটা এসছেন, বিশেষ করে আরংঘাটা চূর্ণী নদীর তীরে আমাদের সকলের আবেগ ভালোবাসা, 300 বছরের প্রায় 350 বছরের ঐতিহ্য আরংঘাটা যুগল কিশোর মন্দির। যুগল কিশোর মন্দিরটা প্রতিষ্ঠিত করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায়, কৃষ্ণনগরের রাজা। এবং ওইখানে যে আপনারা বিগ্রহটা দেখেছেন কিনা জানি না, রাধাকৃষ্ণের মূর্তি আছে প্রতিষ্ঠিত, যুগল কিশোর যার নাম। এবং ওইখানে আমাদের জ্যৈষ্ঠ সংক্রান্তিতে ওই মূর্তিটা প্রতিষ্ঠিত। তার এই দেখো, এই মন্দিরটা যাওয়া যাবে না যেহেতু এটা বন্ধ রয়েছে। এটা ভারত সেবাশ্রমের একটা মন্দির, সঙ্গে দেখো এখানটা কিন্তু এখন দুপুরবেলা বন্ধ। এই পরপর 3টে মন্দির, 3টে জায়গায় কিন্তু ব্রিজের তলায় পরপর, এই ফার্স্ট, সেকেন্ড, আর ওই পাশে বাবা লোকনাথের মন্দির থার্ড। তো আমরা আবার টোটো করে বেরিয়ে পড়লাম। এই ব্রিজের ওপরে উঠে ব্রিজটা পার করে আমরা ওইদিকে যাব ফরেস্টের দিকে। এই যুগল কিশোর ব্রিজের ওপর থেকে চুনি নদীটা কেমন লাগছে সেটা তোমাদেরকে একটু দেখালাম। এবং দূরে দেখো সেই নৌকার ঘাট যেখান দিয়ে আমরা পার হয়েছিলাম, সেই ঘাটটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। বেশ দেখতে খুবই ভালো লাগছে। কৃষ্ণা ফরেস্টে ঢুকছি, এই পাশ দিয়ে যাব। এই ফরেস্টের ভেতরে যাওয়ার যে রাস্তা, এই সাইডে তো অফিস ছিল বন্ধ। তো আমরা এখন কৃষ্ণ ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। ভেতরটা কীরকম তোমাদেরকে দেখাই, শুধু একটু ভিউটা দেখো এখানকার। তো আমরা তো এখন এই কৃষ্ণ ফরেস্ট যেটা আছে এখানে আরংঘাটাতে, সেখানে ঢুকে পড়েছি। দেখতে পাচ্ছ ফরেস্টের অফিসের পাশ দিয়ে একদম পুরো অভয়ারণ্যের মতো জঙ্গল। তো এটা ফরেস্টের আন্ডারে। তো এখানটা শীতকালে পিকনিকের জন্য জায়গা এবং পাশে কিছু মাঠঘাট রয়েছে। এবং ফরেস্টের ভেতরটা কীরকম সেটা দেখানোর জন্যই তোমাদেরকে এলাম। কি শুরু বর্ষাকালে সবুজের এক গোসাপ, বেজি না গোসাপ, তো এখানে এটা থাকবে। তো ফরেস্টের একটা আলাদাই গুণ আছে। তো তার মধ্যে আমরা ঢুকে পড়লাম সেখানে। দেখো এই হচ্ছে কৃষ্ণা ফরেস্টের ভেতরে যাওয়ার রাস্তা। সাইডে একটা ড্রেনের মতো আছে, মানে এটা খালের মতো, এখান দিয়ে জল যায়। আর এই ফরেস্টের ভেতরে ঢুকছি আমরা এখন। তো দুই বন্ধু এই ফরেস্টে ঢুকে পড়লাম। তো এই জায়গাগুলো কিন্তু যারা কাপেল আছো, যারা নিরিবিলি খুঁজতে চাও, কলকাতার খুব কাছাকাছি এরকম একটা ফরেস্ট একদিনে ঘোরার জন্য, পাশে এখানে যুগল কিশোর মন্দির, আরও 3টে মন্দির তোমাদের দেখালাম। সকালবেলা এসে এই জায়গাগুলো ঘুরে যেতেই পারো। যারা নিরিবিলি স্নিগ্ধতা পছন্দ করো কলকাতার কাছাকাছি, তারা এইসব জায়গায় আসতেই পারো। এবং এই ফরেস্টের ভেতরে যে জায়গাটা, এই ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, কি সুন্দর ভিউ। এই হচ্ছে কৃষ্ণা ফরেস্টের ভেতরকার রাস্তা, দেখো জঙ্গল দেখো। আর এর মধ্যে দিয়ে কিছুটা জায়গায় আরও যাওয়া যায়। এখানে রাস্তায় গাছ ভেঙে পড়েছে, মানে এই বৃষ্টির মধ্যেই ভেঙে পড়েছে গাছ। দেখতে পাচ্ছি জায়গার ভিউটা, দেখো খুব সুন্দর ভিউ এসছে এই জায়গা। আর এদিকে কিছুটা যাওয়া যাবে, সেই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জায়গার ভিউটা একটু দেখো গাইস, গাছপালা ভেঙে পড়েছে এই ওয়েদার খারাপ বর্ষাকালের জন্য। তো এইখানকার আশেপাশে তো গ্রাম রয়েছে বা রয়েছে। এই যে ফরেস্টটা মানে কিলোমিটার, মানে বেশ ভালোই বড়। তো আমরা যতদূর পেরেছি ভেতরে এসেছি। তো বেশি ভেতরে এসে হারিয়ে যাওয়া, তারপর একটা টাইমের শর্টেজ আমাদের কাছে। তো যার জন্য আমরা এখন এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব। তো তোমাদেরকে এই একটা ভিউ দেখিয়ে দিলাম, লাস্ট একটা সিনিক ভিউ এখানকার দেখিয়ে দিলাম। যে রাস্তা দিয়ে ঢুকলাম সেটা দিয়ে এসেও আবার কিন্তু এখানে এই ফরেস্টের যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা আবার এখানে ডান দিকে একটা ডিভাইডেড হয়েছে, আবার বাঁ দিকে একটা ডিভাইডেড হয়েছে। তো এই ফরেস্টটা বেশ অনেকটাই বড়। তো যতটা ইটের আছে এবং যতটা আমি দেখেছি, হ্যাঁ, যতটা আমি এর সম্বন্ধে খোঁজখবর, ততটাই ভেতরে যাব, তার বেশি যাব না। তো গাইজ এই ফরেস্টের ভেতরে এসে তো আমার ভালোই লাগছে, পুরো একদম গ্রিনারি আর গ্রিনারি। তা তোমরা যদি এরকম একটা ফরেস্টে আসতে চাও, কলকাতার খুব কাছাকাছি, খুব কম খরচে, ট্রেনে তো আমার আপ ডাউনে লাগছে মাত্র 40 টাকা, 20 টাকা করে কাঁচরাপাড়া থেকে।
কলকাতা থেকে হলে সেটা হয়তো 50 টাকা 60 টাকা হবে, এর বেশি তো নয়। তো এর মধ্যেই তোমরা যদি এখানে ঘুরে যেতে চাও, কলকাতার কাছাকাছি এরকম একটা ফরেস্ট, এরকম একটা জায়গা, তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো জায়গাটা আসো, তবে প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রকৃতিকে বজায় রেখে এখানে এসে এমন কিছু কাজ করো না যেটাতে তোমাদের পক্ষে ক্ষতিকারক। এখানে আসো প্রকৃতিকে উপভোগ করতে, কাউকে ডিস্টার্ব করতে না। সে দেখো আবার পাট বাগান, মানে এখানে ক্ষেত ফেত রয়েছে, এটা ফরেস্টের গায়ে লাগোয়া হয়তো পাবলিকের জমি রয়েছে, এখানে ক্ষেত ফেত রয়েছে, এই পাশে যাওয়া যায়। তো এই যে পাশে যাওয়ার রাস্তা রয়েছে, এখানে কিছু আম বাগান ফাগান রয়েছে, তো আমরা সেদিকে গেলাম না। ফরেস্টে ঢুকে তো তোমাদেরকে দেখালাম, আর খেলাম মশার কামড়। মশার কামড় মানে এখানে ঢুকেছে, মশার কামড় খেয়েছি তার চিন্তার বাইরে ভালো। তো তার মধ্যে থেকে আমরা এখন আস্তে আস্তে এই ফরেস্টটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। তো সিগমা ফরেস্টের ভেতরটা কেমন লাগলো এটা প্লিজ জানিও। কিন্তু দেখতে পাচ্ছ বিরাট এরিয়া নিয়ে, তা আমি তো প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার ভেতরে ঢুকে গেছি, আর পারছি না গরমের মধ্যে। তো আমরা এখান থেকে আস্তে আস্তে এবার বেরিয়ে যাবো। তো এই ফরেস্টে ঢুকে তো একটা মানে অ্যামাজন ফিলিংস, বুঝতে পারছো? মানে দুপাশে একদম পুরো জঙ্গল সাফারির মতো। দুজনে ঢুকেছি, ঢুকে একটু ঘুরছি জায়গাটা। তো ঘুরতে এলাম, ভালো লাগলো দেখে জায়গাটা। আর তোমাদেরকে এরকম একটা নিরিবিলি ফরেস্ট, এখানে তোমরা কাপলটাও ঘুরতে আসতে পারো। তো অন রিক্স ভাই, কারণ এখানে যা রয়েছে দেখে শুনে ঘুরতে আসাটাই ভালো আমার মনে হয়। যেটা আমাদেরকে এই কিসমা ফরেস্টটা পুরো ঘুরে দেখালাম। কিসমা ফরেস্টটা দেখিয়ে আমরা আজকের মতো আমাদের ব্লগ এখানেই শেষ করি। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।